আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিকভাবে তো ওনার খুবই সুখ্যাতি আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ওখানে কিন্তু তার আবার একটু সমস্যা। বিগত যে সরকার ছিল বাংলাদেশে, ওটা গণতান্ত্রিক লেবাজে, কিন্তু ওটা স্বৈরতন্ত্র ছিল। তাকে ভোটিত করতে দেয়নি, একতরফা নির্বাচন হতো, সেই নির্বাচন তারা জোর করে ভোট নিয়ে যেত। তাদের উদ্দেশ্যের ভিতরে উদ্দেশ্য সৎ না তো। তারা মনে করছে যত পিছাবে তত তারা ক্ষমতাশালী হবে, বা তারা যেটা চাচ্ছে সেটা বাস্তবায়ন করতে হবে, তারা হতে পারবে না। 37% বা 37% যদি শুল্ক আরোপ করে, বাংলাদেশে তো একমাত্র গার্মেন্ট শিল্প, আমরা তৈরি পোশাকই আমরা রপ্তানি করি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের তৈরি পোশাক সবচেয়ে বেশি আমাদের কাছ থেকে তারা কেনে দেশ হিসাবে। সেখানে যদি শুল্ক আরোপ করে, তাহলে আমাদের তো বিপদের মুখে পড়তে হবে। মানে এমনি তো বৈশ্বিক নানান প্রতিযোগিতা চলছে, আর বাংলাদেশে তো ধরেন আপনার সবকিছুই ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট করে তারপরে আমরা এখানে ফিনিশ প্রোডাক্ট করে আমরা আবার সেটা গার্মেন্টস তৈরি করে পাঠাই। এখন অন্য অন্য দেশে যেমন তুলা, তারা নিজস্ব তুলা থাকে বা আরো কিছু থাকে, তারা সেখান থেকে ধরেন টেক্সটাইলের মাধ্যমে তারা কাপড় তৈরি করে তারা পাঠাতে পারে, কিন্তু আমাদের দেশের জন্য খুব কঠিন অবস্থা হবে। এখন মার্কিন প্রশাসন তো কারো কথা শুনবে না, ওরা নিজস্ব চিন্তা ভাবনা তারা সারা পৃথিবীর উপর চাপিয়ে দিতে চায়। তো এটা তাদের নিজস্ব ব্যাপার, এটা আমরা বলি, বলার পরে তারা কি শুনবে, এটা খুব বিশ্বাস করা খুব কঠিন। তাই আজকে দেখেন, দীর্ঘ 1 বছর বেশি হয়ে গেল এই যে আপনার গাজাতে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, এটা কি সম্ভব ছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া কিন্তু পারত এটা? সারা পৃথিবীর মানবতা বারবার এটাকে তারা নিন্দা জ্ঞাপন করছে, এই গাজার হত্যাকাণ্ড বন্ধ করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারতেছে না, কারণ মার্কিন প্রশাসন সেখানে সরাসরি তাদেরকে মদত দিচ্ছে, সহযোগিতা করছে। ঠিক তেমনি ভাবে আজকে বাংলাদেশের এই পোশাক রপ্তানি আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, এমনিতেই দেশের অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, এটা আমরা সবাই জানি। সেখানে আরেকটা ঝুঁকির সম্মুখীন হবো বলে আমি মনে করি, এবং এটা মার্কিন প্রশাসনকে বোঝানোর কোনো সুযোগ থাকলে। জনাব হাবিবুর রহমান হাবিব, একটা রাজনীতিতে একটা সমীকরণ শুরু হয়ে গেছে, এটা এই সরকারের অনেকেই দোষ দিচ্ছেন বা এই ধরনের কোনো কিছু বলছেন, অনেকেই বলছেন নির্বাচিত সরকার থাকলে কি এটা রোধ করা সম্ভব হতো কিনা? না, এখন সেটা নির্ভর করছে, গণতান্ত্রিক সরকার থাকলে সেখানে তারা যদি সেইভাবে কথা বলতে পারতো, তাহলে হয়তো সম্ভব হতে পারতো। কিন্তু এখন আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিকভাবে তো ওনার খুবই সুখ্যাতি আছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ওখানে কিন্তু তার আবার একটু সমস্যা আছে। দেখেন, তার তো এদের সাথে ডেমোক্রেটের সাথে সম্পর্ক ছিল, হিলারি ক্লিন্টন বলেন, বা এদের সাথে সম্পর্ক ছিল ভালো, খুবই ভালো সম্পর্ক ছিল। এখন তার সেই সম্পর্কের কারণেই এখন তার পক্ষে বাইডেন প্রশাসনকে বোঝানো কিন্তু কঠিন। এটা হতে পারে, এই ধরনের একটা ঘটনা হতেও পারে। তো এটা যদি গণতান্ত্রিক সরকার থাকতো, তাহলে সে ব্যাপারে হয়তো অনেকখানি তারা বোঝাতে সক্ষম হতো, কিন্তু এখন তো এই সরকারের পক্ষে সম্ভব হবে এটা খুব কঠিন ব্যাপার বলে মনে করি। এজন্য কি নির্বাচিত সরকার তাহলে দ্রুতই দরকার নাকি? নির্বাচিত সরকার দ্রুত দরকার, এটা তো একেবারে সার্বজনীন সত্য কথা। অনির্বাচিত সরকার তো দীর্ঘদিন থাকতে পারে না, কিন্তু কোথায় আছে দেখেন তো অনির্বাচিত সরকার। এই যে এখন কিছু কিছু কথাবার্তা আসছে, ছেলেদের পক্ষ থেকে বলা হচ্ছে 5 বছর থাকবে, 29 সাল পর্যন্ত রাখতে হবে, এই সরকারের মেয়াদ বৃদ্ধি করতে হবে। এমনকি তারা বলছে, যারা নির্বাচনের কথা বলে তারা বেঈমান, বা তারা রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, নানান কাহিনী বলা শুরু করতে, এটা না বুঝে এই কথাগুলো বলছে। আপনার নির্বাচিত সরকার ছাড়া একটা দেশকে চলতে পারে, কোনোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমরা একটা কথা বলি, বিগত যে সরকার ছিল বাংলাদেশে, ওটা গণতান্ত্রিক লেবাজে, কিন্তু ওটা স্বৈরতন্ত্র ছিল। তাকে ভোটিত করতে দেয়নি, একতরফা নির্বাচন হতো, সেই নির্বাচন তারা জোর করে ভোট নিয়ে যেত, যে কারণে তারা সারা পৃথিবী সর্বশেষ 24 সালে নির্বাচন সমস্ত জায়গাতে তারা সমর্থন হারিয়ে ফেলেছিল, বা তারা তাদের সেই ভোটকে তারা গ্রহণযোগ্যতা দেখাতে পারেনি, অর্জন করতে পারেনি। এখন একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়, সেই সরকারের পক্ষে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আরো ফাইট করা সম্ভব। যেমন আপনি দেখেন যে আমাদের খুব কাছে যেটা সমস্যা বর্তমান প্রকট সমস্যা, যেটা সেটা হলো মায়ানমার থেকে ইতিপূর্বে তো আমাদের দেশে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় রোহিঙ্গা এসেছিল, উনি কিন্তু দৃঢ়তা দিয়ে তাদেরকে ফেরত পাঠিয়েছিল। পরবর্তী সময় ম্যাডাম খালেদা যখন ক্ষমতা আসেন 91 সাল, তখনও কিন্তু একবার রোহিঙ্গা আমাদের দেশে ঢুকেছিল, সেটা উনি কূটনৈতিক সম্পর্ক সেই দৃঢ়তা দেখিয়ে তখন আবার তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপর এই যে বিগত সরকার সঙ্গে রোহিঙ্গা আসলো প্রায় 10-11 লক্ষ, তারা কেন পান না?
তো তারা এই দেশের মানুষদের নির্বাচিত না, এদের কোনো কণ্ঠ সোচ্চার না। এর পূর্বে কিন্তু ডক্টর ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে। জি, সর্বশেষ সর্বশেষ কিন্তু বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা হবে। না, তার আগে এবং আপনাদের দল থেকে বলা হয়েছে যে এই কথাগুলো বিভিন্ন সময়ে কথাগুলো বিভ্রান্ত তৈরি করছে। হ্যাঁ, সেটাই তো আমি আজকে একটিতে দেখলাম যে একসময় এরকম ধরে নিয়েছে 6 ডিসেম্বর নির্বাচন হবে। এখন আবার উনি বলছেন জুন থেকে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে। জুন মাসের এদিকে তো নির্বাচন হওয়া সম্ভব না, কারণ তখন বৃষ্টি বাদলের দিন। এটা সুষ্ঠু নির্বাচন করতে হলে পরিবেশ দরকার, সেটা পরিবেশ থাকবে না। আর এটা যত পিছাবে, যে জঙ্গিবাদ উত্থান হবে, যে কথাগুলো বলছে, যত এই সময়টা ক্ষেপণ করবে ততই কিন্তু ওই দিকে কিন্তু চলে যাবে। যখন নির্বাচন সরকার থাকবে না, তখন সবাই মনে করে আমি তো সব, আমি তো বড় মিছিল করে সে দাবি করবো যে আমি তো এই দেশের ক্ষমতার মালিক হয়ে গেছে। এই জন্য এই সমস্ত থেকে আমরা যদি রক্ষা পেতে চাই, তাহলে একটা নির্বাচন দরকার। জি, আপনারা তো নির্দিষ্ট করে একটা তারিখ চাইছেন, সেই তারিখের কথা আপনাদের একটা বড় দল, সেই দল হিসাবে আপনারা একটা নির্দিষ্ট তারিখ চাইছেন, রোডম্যাপ চাইছেন নির্দিষ্ট, পেয়েছেন কি আসলে? না না, সেটা আমরা পাচ্ছি না তো। এটা তাদের উদ্দেশ্যের ভিতরে উদ্দেশ্য সৎ না তো। তারা মনে করছে যত পিছাবে তত তারা ক্ষমতাশালী হবে, বা তারা যেটা চাচ্ছে সেটা বাস্তবায়ন করতে হবে, তারা হতে পারবে না। যত দিন যাবে, যতদিন নির্বাচন পিছাবে, ততদিন এই সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে। এই সরকার তো নিজস্ব কোনো শক্তি নেই। সমস্ত রাজনৈতিক দলগুলি, কেয়ার শরীফের দল থেকে শুরু করে সমস্ত দল, আমরা ছোটখাটো সব দল মিলে আমরা বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলাম, তারা আমরা সমর্থন করেছি সরকারকে। আমরা অংশীদার হইনি। আমরা কিন্তু এই সরকারের কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু অংশগ্রহণ নেই, না একজন প্রতিনিধি দেওয়ার ক্ষেত্রে বা একটা উপদেশ নিয়োগের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু অংশগ্রহণ আমাদের নেই। আমরা তারপরে চাই এই সরকার সফল। এই সরকার সফল না হলে গণতন্ত্রের বিফলে যাবে।